মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুহু বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানদের মাঝ থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে আমি আল্লাহ তাআলা প্রজ্বলিত করব। কোন শ্রেণীর মানুষদেরকে, কোন শ্রেণীর জিনদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা যেই জাতিকে এত সুন্দর শক্তি দান করেছিলাম, যেই জাতিকে আমি আল্লাহ তাআলা মেধা দান করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নক্ষত্র, তরুণতা, পাহাড়, পর্বত, গাছপালা দিয়ে, সাগর, মহাসাগর দিয়ে আল্লাহ তাআলা এই বিচিত্র জগৎটাকে সাজাইছেন। জোরে বলেন ঠিক না বা ঠিক? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে বিভিন্ন নক্ষত্র রাজি দ্বারা আমাদেরকে সুশোভিত করেছেন, সৃষ্টি করেছেন। জমিনটাকে আল্লাহ তাআলা তরুলতা, পাহাড়, পর্বত, জমিনকে আমাদের জন্য আল্লাহ তাআলা বিছানা স্বরূপ আল্লাহ আমাদের দান করেছেন। এই জমিনটা যেন নড়াচড়া না করে, ভূমিকম্পের মধ্যে পড়ে যেন মানুষ ধ্বংস না হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জমিনের ভারসাম্য রক্ষার জন্য তামাম পৃথিবীতে বিশাল বিশাল আল্লাহ পাহাড় নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছি, মেধা দিয়েছি, এই গোটা পৃথিবীর সৌন্দর্য অবলোকন করে যে সমস্ত বান্দা বান্দি বুঝতে পারবে একটা বাড়ি নির্মাণ করতে, আকর্ষণীয় বাড়ি নির্মাণ করতে কতগুলো শ্রমিকের প্রয়োজন পড়ে। জোরে বলেন ঠিক না বা ঠিক? একজন ইঞ্জিনিয়ার, আবিষ্কারকের প্রয়োজন হয়। কোনো কিছুই এমনি এমনি তৈরি হয় না। এই যে প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কতগুলো কর্মচারী লেগেছে। এ মুসলমান, এই মহান আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে, আসমানকে যে আল্লাহ সাজাইলেন, তার কতগুলো কর্মীর প্রয়োজন হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের চোখের আড়ালে অসংখ্য অগণিত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন এতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। একজন ইমানদারের জন্য দৈনন্দিন পাহারা দেওয়ার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়গুলো হলো বোঝার জন্য। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে এত জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, চক্ষু দিলাম দেখার জন্য। আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, কত সুন্দর ফল ফুল, এত ফলের ভান্ডার আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। রিজিকের ভান্ডার আল্লাহ তাআলা দিয়েছেন। চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখে শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু এই চক্ষু দিয়ে যা দেখা দরকার সেটা দেখলাম না, কর্ণ দিয়ে যা শোনা দরকার সেটা শুনলাম না। নর্তকী আর গায়কদের সিনেমা, বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতিগুলো, গান বাদ্যযন্ত্র শুনতে শুনতে কানগুলোকে আমরা ঝাঁঝরা বানায় দিয়েছি। অন্তরে মরিচিকা পড়ে গেছে। কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর নবীজির কথা ভালো লাগে না। যেই আল্লাহ তাআলা মেধা যে কাজে দিয়েছিলেন, চোখ যে কাজে দিয়েছিলেন, জবানকে আল্লাহ তাআলা যে কাজে দিয়েছিলেন, সেই কাজে যদি ব্যয় না করতে পারি, মহান রব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। জোরে খান নাউজুবিল্লাহ। শুধু চতুষ্পদ জানোয়ার বিষয়টা এমন নয়। একটা গরুকে যদি আঘাত করা হয়, সেখান থেকে একজন চতুষ্পদ একটা প্রাণী সেখান থেকে সে দৌড়ায়া যায়, যদি এখানে থাকে আমার পিঠের উপরে পড়বে। কিন্তু মুসলমান, চোখের সামনে ভাই চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, আমাদের কোনো উপলব্ধি নাই। মা চলে যায়, উপলব্ধি নাই। বিভিন্ন প্রবাসী দেশের মায়া মহব্বত, স্ত্রীর মহব্বত ত্যাগ করে বিদেশে পাড়ি জমায়, টাকা পয়সা দুনিয়াতে আবার বাংলাদেশে প্রেরণ করে।
মাতৃভূমিতে প্রেরণ করে বিশাল অট্টালিকা নির্মাণ করে, কিন্তু মুহূর্তের ভিতরে তার জীবনের বাতি নিভে যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়ানি মাজিসানি ওয়া ইনাসিরানি। গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল বান্দা বান্দিকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে প্রেরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে অনেকগুলো ধর্মের সূচনা হতে পারে, অনেক ধর্ম এবং ধর্মগুরুর আবির্ভাব হতে পারে, কিন্তু স্রষ্টা একজনই, শাসনও সেই মালিকেরই। জোরে বলেন ঠিক না বা ঠিক? পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। একজন হিন্দু ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়, একজন খ্রিস্টানও ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়, একজন নাসারা। কিন্তু আবওয়ানি মাজিসান, গুরুত্বপূর্ণ কথা মুসলমান বুঝবেন। অনেকেই মনে করি হিন্দুরা তো তাদের দেবতাকে খুশি করার জন্য তারা বিভিন্ন রকমের পূজা করেন, তারাও তো জান্নাতে যাবেন। না না ভাই, যদি গাইডলাইন মিস্টেক হয়ে যায়, এর দায়ভার নিজেকে, মা বাবাকে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কখনো এর দায়িত্ব নেবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? একজন বাবা যদি নাস্তিক হয়, সন্তানকে সেই নাস্তিকতার আবরণে গড়ে তোলে। জোরে বলেন ঠিক না ঠিক? একজন বাবা যদি ইমানদার হয়, চিন্তা করে আমি যেহেতু একজন ইমানদার, আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন, আখিরাতের পথ দেখাইছেন, আমার সামনে কবর আছে, ফুলসিরাত আছে, সন্তান আমার কাছে হলো আমানত। এই সন্তানকে যদি সঠিক শিক্ষা না দিতে পারি, ইট ইজ অবলিগেটরি ফর দ্য মুসলিমস রিক্রুট টু রিলিজিয়াস নলেজ। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে আমানত। একজন মানুষ যখন আমানত রাখবে, সেটা যেরকম তার কাছে খেয়ানতের কোনো অপশন নাই, অধিকার নাই। একজন সন্তান বাপের কাছে মায়ের কাছে আমানত। ওই সন্তানকে আপদ মস্তক ছোট থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন রীতিনীতিতে বিশ্বাস স্থাপন করে তাকে ছোট থেকে বরণ করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজ মুসলমান গভীর মনোযোগ, আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রয়োজন আছে না নাই? একজন গবেষক, কবি, সাহিত্যিক, ব্যারিস্টার, সায়েন্টিস্ট, মেধাবীর দরকার আছে না নাই? ইহুদিদের সাথে টক্কর দিতে হলে, ডিভাইডেড করতে হলে মুসলমানদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু এর মানে এটা নয় দুনিয়ার জাগতিক শিক্ষা শুধু অর্জন করলাম, মহান আল্লাহকে চিনলাম না। দুনিয়ায় কিছুদিন আমরা সুখের শান্তির সংসারের জন্য সন্তানকে নিজের বাড়ি ছেড়ে আমরা বিভিন্ন শহর অঞ্চলে বাসা বাড়ি করে সন্তানকে মানুষের নামে জীবনটাকে একদম শেষ করে দিলাম, সন্তানের জীবনকে নষ্ট করে দিলাম, নিজের জীবনকেও শেষ করে দিলাম। কত রকমের আনন্দ উপভোগ, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক সব কিছু বিচ্ছেদ করে দিয়ে টেনশন একটাই, সন্তানকে মানুষ করতে হবে। এ বন্ধু, কেমন সন্তান মানুষ করবে যেই সন্তান মরণের সময় কাজে লাগবে না? মৃত্যু ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। মরণের সময় কত রকমের কষ্ট হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল যখন জান কবজ করার জন্য এসেছিলেন, আল্লাহর পয়গম্বরকে একদম সবচেয়ে সহজ মৃত্যুটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। শুধু তার হাতটা বুকের উপর রাখছিলেন। আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, এ কেমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মরণের সময় অত্যন্ত ভয়ঙ্কর, কি দারুণ ভীষণ কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই সময় আদরের সন্তান ছেলে অথবা মেয়ে যদি শিওরে বসে সূরাতুল ইয়াসিন অথবা কালিমার তালকিন দেয়, আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের অবস্থা এমন, সন্তানকে মানুষ করার নামে ছোট্টবেলা থেকে ধর্মীয় শিক্ষা যেটা ফরজ করে দিয়েছেন আল্লাহ, সেই শিক্ষাটা পর্যন্ত আমরা দেই না।
বাইরে বাংলার জমিনে অসংখ্য গণিত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ইউনো, ওসি, ডিসি, এসপি, বাংলাদেশের বিভিন্ন কর্ণধারী বড় বড় পদ থেকে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন এবং ধর্মীয় তাহজিব তামাদ্দুন তারা মেনে চলছেন, ঠিক না বেঠিক? আজ তাদের এই যে সুন্দর সুশৃঙ্খল এই দেশটা যদি তাদের মতো প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসি, প্রত্যেকটা ইউনো থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের এমপি, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যতগুলো মানুষ আছে এদের যদি ধর্মীয় শিক্ষা থাকতো, পরকাল সম্পর্কে ধারণা থাকতো, আল্লাহর কাছে কি জবাব দেব, এই টেনশন থাকলে দুর্নীতি মুক্ত হইতে ঘটতো না। যদি ইঞ্জিনিয়ার বাংলাদেশে ছোট থেকেই সেই সন্তানের মাঝে যদি নৈতিকতার শিক্ষা দেওয়া হতো, সে রাষ্ট্রীয় বিভিন্ন পদে বসে ইঞ্জিনিয়ারিং ডক্টর অর্জন করার পরেও সেই ইঞ্জিনিয়ার রডের বদলে কখনো দুর্নীতি করে বাস ঢুকা দিত না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের অসংখ্য অগণিত হতদরিদ্র মানুষ যারা দিনমজুর অর্থ উপার্জন করে টাকাগুলো নিয়ে যায় হসপিটালে, বিভিন্ন নামে বেনামে অযথা ট্রিটমেন্টগুলো দিয়ে, টেস্ট দিয়ে এই হাড় ভাঙা চমের অর্থগুলোকে যেভাবে ডাক্তার নামক কসাইগুলো সাধারণ মানুষের অর্থ লুটে খায়, এদের ভিতরে যদি নৈতিকতা থাকতো, ইসলামী তাহজিব তামাদ্দুন রীতিনীতি থাকতো, খোদার কসম ওই কসাইখানার ডাক্তার, হসপিটালের ডাক্তার নিজেকে কসাইখানার রূপে পরিণত করতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমান, আজ যদি জেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি আমাদের ইসলামী রীতিনীতি অনুসরণ করে এমন একজন সৈনিক যদি থাকতো প্রত্যেকটা পদে পদে, এই বাংলার জমিনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে রোল মডেলে পরিণত করে দিতেন। আজ বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই নুরানি মাদ্রাসাগুলোর উত্থান, বড় বড় কিন্ডারগার্টেন যেগুলো তারা সুনাম অর্জন করেছে, কিন্তু কসম খোদার কয়েক বছর যাবৎ যেভাবে নুরানি বোর্ডগুলো এদের সিলেবাসগুলো এমন সুন্দর করে তৈরি করা হয়েছে, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে একজন সন্তান যেভাবে সে ইংরেজিতে কথা বলতে পারে, লিখতে পারে, ভাষা শুদ্ধ বাংলা ভাষার রাইটার এত সুন্দর করে লিখতে পারে, আপনি চ্যালেঞ্জ করে দেখবেন, আপনি বিভিন্ন স্কুলের ছেলে সন্তান, কোচিং সেন্টারের সন্তানগুলো সেইভাবে শিক্ষা দিতে পারে না। আজ এইভাবে দিনের যজ্ঞযাত্রা শুরু হয়েছে। বিভিন্ন ভার্সিটিতে যে সমস্ত সূর্য সন্তানেরা ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেছে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবালোকে নামাজ পড়াতে দূরের কথা, কেউ ইসলামী সঙ্গীত গাওয়ার দুঃসাহস দেখাইতে পারত না, সেই বিভিন্ন ভার্সিটিতে সোনার ছেলেরা কোরআনের এই ধারক বাহক হয়ে নিজেদেরকে কোরআন প্রেমিক হিসেবে ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা কোথা থেকে শুরু হয়েছে তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। মা বাবা একজন ইসলামী রীতিনীতি অনুসরণ করে, ধর্মীয় সেন্টিমেন্ট তারা অনুসরণ করে চলে। বাংলার জমিন থেকে জোরেভাবে শুরু হয়েছে, গোটা পৃথিবীতে সেই রাশিয়ার মস্কোতে কালেমার পতাকা পথ করে উড়বে। রাশিয়া এবং চীনের রাজধানীতে এই কালেমার পতাকা পথ করে উড়বে। আর আমার পার্শ্ববর্তী দেশে যেই জায়গার কথা আমরা বললে আমাদের গা শিউরে ওঠে, চতুর্পাশ দিয়ে রাঘব বল হিন্দুত্ববাদী এই সরকার প্রধান যেভাবে মুসলিমদেরকে ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদ ধ্বংস করার পায় তারা করছে, আর বেশি দেরি নয়, সেই লাল কেল্লায় আবার ভারতের রাজধানীতে কালেমার পতাকা পথ করে উড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, কোরআনের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, পৃথিবীর সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর কোরআনের অগ্রযাত্রা থামিয়ে দিতে চাই, কেউ কখনো সাকসেস হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজের জীবনকে আমাদের আগে পরিপাটি করতে হবে। যেই সন্তান দুনিয়াতে কাজে লাগে না, কত অসংখ্য অগণিত মানুষের সন্তানদেরকে দেখেছি বৃদ্ধ বয়সে সেটেল হয়েছে আমেরিকা, পশ্চিমা কান্ট্রিতে, ইউরোপ আমেরিকাতে তারা সেটেল হয়েছে। যেই মা বাবা হাড় ভাঙা শ্রমের মাধ্যমে ছোট থেকে বাড়ি পর্যন্ত থাকতে পারে নাই, শহরে বাসা করে তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে দিয়েছে। বাবা মরে গেছে বাংলাদেশে, অসংখ্য অগণিত মানুষ খোঁজ খবর নেওয়ার মতো ওই সন্তানের সময় হয় নাই। এটা হলো আযাব, এটা তো দুনিয়ার আযাব, আখিরাতের আযাব আল্লাহ বলছেন।
রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আদরের সন্তান, যেই সন্তান সন্ততির জন্য আমার জীবনটাকে ব্যয় করে দিলাম, আমার জীবনের মূল্যবান সময়টাকে যেই সন্তান সন্ততির পিছনে আমি ব্যয় করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সন্তান যেদিন হাসরের ময়দানে হিসাবের মুখোমুখি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, মালিক যদি আমাদের শাস্তি যদি দিতে হয়, শুধু আমাকে শাস্তি দিলে চলবে না, যে মা বাবাকে আমাদের অনুসরণ করার জন্য আমাদেরকে আমানত হিসেবে, যেই সন্তান হিসেবে মা বাবার কাছে আমানত ছিলাম, ওই মা বাবা একদিন কোচিং সেন্টারে না যাওয়ার কারণে আমাকে শাসাইছে। আমি যখন কাজে কর্মে না গেছি, কর্মে আমার অ্যাক্টিভ না থাকার কারণে ওই বাবা মা আমাকে অনেক শাসন করেছে। রব্বুল আলামিন নামাজ কোনোদিন পড়ি নাই, আজকে আপনার সামনে হিসাবের সম্মুখীন হতে হবে, এই চিন্তা চেতনা বিশ্বাস আমাকে আমার ওই মা বাবা কখনো দেয় নাই। রব্বুল আলামিন যদি কিছু শাস্তি দিতে হয়, একবার শুধু আমাকে দিতে হবে না, আমার চাইতে ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। কাদের কুদর রত দাড়ি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহ আল্লাহ ইচে শিরি দিস্তনাম শিরে সাকর মিকুনাদ জানাম তামাম। কবি বলেন তালিউল কুরআন পসন পেশে খোদা হোরে গেলমা লাজুরাম বহরশ ফেদা গল কোরাখা নিশাবারো যাই হাবিব হোরে গেলমা নি তোরা বাসদ নসি। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের দ্বারক বাহক হবে, আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআনকে শক্ত করে ধর, বেশি বেশি পড়, আমি আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে বানায় দেব জান্নাতি বর। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু টাকা পয়সাওয়ালা হলে নিজেদের মেয়ের জামাই করার জন্য আমরা অনেকভাবে কৌশল অবলম্বন করে চেষ্টা করি, কিন্তু আল্লাহ বলেন জান্নাতি হুর এবং রমণীদেরকে আল্লাহ তাআলা তাদের বিবাহ শাদী এবং তাদের রমণীদের বর হিসাবে দুনিয়ার কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বর বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। बिना अव्वल अली बाता नखानी जिक्र अंदर से खंदन कई तवानी की शिकसदार मुल्के ओ अंबाजने औले उरा लहननी आवाज ने शनी दागर कलामे नए आवाज मानी दर मानी राजबारा। चिल्ला बोलें मरहबा। मुसलमान भाईरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কবরের আযাব কত ভয়ঙ্কর। আমার পয়গম্বর বলেছেন আনা বাইতুদ দুদ, দৈনন্দিন কবর আমাদেরকে স্মরণ করে বলে, এই দুনিয়ার মানুষ দুনিয়াদার স্মরণ করে রাখো, আমি কবর এমন একজন, তোমরা যতই কোটিপতি হও, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হও না কেন, আমি কবর কারো ব্যক্তিত্ব আমি চিনি না, আমি হলাম পোকামাকড়ের ঘর। এ মুসলমান, হাদিসের ভিতরে আসে কবরের ভিতরে যেই সাপ দিয়ে আল্লাহ তাআলা দংশন করাবেন, ওই সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে আল্লাহ তাআলা একবার ছেড়ে দিতেন, মুসলমান পারমাণবিক অস্ত্র যেইভাবে মারলে ওই জগৎটা ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রটা ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আযাবের একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ত্যাগ করে, আমাদের গোটা পৃথিবী
বিধ্বংস হয়ে যাবে। মৌত জিস দিন আ গই দুনিয়া কি হালত ক্যা হুই, রূহ তন সে উড় গই मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। मुसलमान भाईरा रे আমার, এই পৃথিবী থেকে আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে যাইতে হবে। দুনিয়া থেকে যখন যাব আমি সুস্থ দেহ নিয়ে যাই আর অসুস্থ দেহ নিয়ে যাই, গন্তব্য কিন্তু একটাই, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সুস্থ দেহ নিয়ে গেলেও আমার এই দেহটা পচে গলে সেই মাটিতে পরিণত হবে, আর সুস্থ দেহ নিয়ে গেলেও একই পরিণত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার খবরদার, অসুস্থ অন্তর নিয়ে কবর তোমরা এসো না। মুসলমান ভাইরা আমার, কবর জগৎ অত্যন্ত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বিশ্ব নবীর পূর্বে 500 বছর পূর্বে একজন পয়গম্বরের আগমন হয়েছিল। মুসলমান সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলে বলেন নাম কি? যেই নবী আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর পাশে এসে দাজ্জালের সাথে যুদ্ধ করে শেষ পর্যায়ে আবার মুসলিমদের গোটা পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে আবার তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন। সেই বিদায় গেলে জানাজা পড়ার পরে সেই পয়গম্বরের যেই জায়গায় কবরস্থ করা হবে সেই জায়গা আর অন্য কোথাও নাই, জান্নাতুল বাকি বিশ্ব নবীর কবরের পাশে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দিয়েছিলেন, জন্মন্ধ যে জীবনে কোনোদিন চোখেই দেখে নাই, এই জন্মন্ধকে যখন সাথে সাথে চোখটা বুলাইয়া দিতেন, আল্লাহ রব্বুল আলামিনের কারিশমায় ফজল কর্মে সাথে সাথেই জন্মন্ধ আবার ভালো হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। যখন তাদের নিকটে তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, উম্মতরা বলছেন, পয়গম্বর আপনি যেহেতু মরা মানুষকে আমাদের সামনে জিন্দা করে দেখান, আপনার কথা আমরা মেনে নিব, তাওহীদ আমরা একত্ববাদী খোদার কথা আমরা মেনে নেব, আপনি নবী হিসাবে আপনার কথা আমরা মেনে নেব, তবে শর্ত হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যে মহাপ্লাবনে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, নদী নালা পাহাড় পর্বত বিভিন্ন সাগর উপসাগরে পরিণত হয়েছে, সেই নূহ নবীর কিস্তি জাহাজ কত তালা বিশিষ্ট, সেখানে কি পরিমাণ লম্বা দৈর্ঘ্য প্রস্থ, ওই নূহ নবীর কিস্তি দেখেছে এমন একজন মানুষের সন্তান আপনি আমাদের দিবেন, সে সরাসরি কবর থেকে উঠে আমাদের সাক্ষ্য প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে গেলেন। قال الحواريون لعيسى ابن مريم ابعث لنا رجلا شهيدا سفينة। ওগো পয়গম্বর, এমন একজন লোকের কাছে নিয়ে যাবেন যে সরাসরি নূহ নবীর কিস্তি দেখেছেন। আল্লাহর পয়গম্বর বিশাল বড় একটা কবরস্থান, যেটা পুরাতন কবরস্থান, সেই কবরস্থানের কাছে আল্লাহর পয়গম্বর নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নিয়ে ডাকতে বলেন, মান হাযা, যেই কবরের কাছে আসলাম এই কবর কার তোমরা কি জানো? উম্মতরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ওগো আল্লাহর পয়গম্বর, সেটা সম্পর্কে তো আমরা জানি না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে শোনো, এটা হলো এমন একজন ব্যক্তির কবর যার নাম হলো হাম ইবনে নূহ। অপর আয়াতে আসছে শাম ইবনে নূহ, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ওই সন্তান সরাসরি তোমাদেরকে আজকে তাওহীদের সাক্ষ্য প্রদান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের কাছে যখন গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কবরের কিনারে গিয়ে যখন দাঁড়াইলেন, লক্ষ্য করে বললেন, ও কবরস্থ মৃত ব্যক্তি, শুনে রাখো,
কথাটা কিন্তু আমি বলছি না, আমার মালিক আল্লাহর নির্দেশেই বলছি। বলার সাথে সাথে অবশ্যই তুমি দাঁড়িয়ে যাইবা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখন কবরের কিনারায় দাঁড়িয়ে বললেন কুম্বি ইজনিল্লাহ, ও কবরে ঘুমন্ত ব্যক্তি উঠে দাঁড়াও, আল্লাহর নির্দেশে এখন তোমাকে সাক্ষ্য প্রদান করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিষণ্ণ চেহারার অধিকারী, চুলগুলো পাকনা, দাড়িগুলো পেকে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরছে, ভয়ঙ্কর বিভৎস চেহারা, চেহারার ভিতরে বিষণ্ণতার ছাপ। লাইফা দাঁড়ায় গিয়া পয়গম্বরকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু আসসালাম বললেন, ভাইরে তুমি কে, আমার কেমন নাম জানলে? আমার নাম হলো ঈসা। আগন্তুক বলে, পয়গম্বর আপনি যে আমাকে এইভাবে উপস্থিত করবেন, আমার পিতা নূহ পয়গম্বর যিনি ৪৫০০ বছর পূর্বে এই দুনিয়াতে এসেছিলেন, ওই আমার বাবা ওসিয়ত করে গেছেন ছেলে সন্তান আল্লাহর পয়গম্বর ঈসা নবীর সাক্ষ্য প্রমাণের জন্য ভবিষ্যতে তোমাকে কবর থেকে আল্লাহ পাক উঠায়ে সেই নবীর অনুসারীদেরকে সত্য প্রমাণ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, বাতিজা ঠিক আছে, কিন্তু আমি যতটুকু জানি আমার কিতাবের ভিতরে আসছে, ইনজিলের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের চুল দাড়ি পাকতো না। তোমার কেমনে চুল দাড়ি পাকলো সেটা আমাদের কাছে আগে বর্ণনা করো। আল্লাহর পয়গম্বরের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর বিশ্বাস করবেন নি, আপনি যখন বলেছেন কুম্বি ইজনিল্লাহ, আমি ভেবেছি জীবনে কত অপরাধ করেছি, কত দুর্নীতি করেছি, পৃথিবীর সকল মানুষ দেখে নাই, কিন্তু আমি দেখেছি, আমার মালিক দেখেছে। শুধু আমি জানি আর আমার মালিক আল্লাহ জানেন। মালিক যখন হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমার গোপন বেদগুলো যখন উন্মুক্ত করে দেবেন, মানুষের সামনে কি জবাব দেব? আল্লাহর সামনে আমি উঠে দাঁড়াবো কোন সাহসে? আমি নিশ্চিত আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। যখনই ডাক দিয়েছেন পয়গম্বর, সাথে সাথে আমার চুল দাড়িগুলো মুহূর্তের ভিতরে ভয়ে, আমার কুসকুসে চুল ছিল, দাড়ি ছিল কালো কুসকুসে, সেটা মুহূর্তের ভিতরে পেকে গেছে। ওগো পয়গম্বর, কবরের জগতি কত কষ্টের, সেই হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব? এই চিন্তা চেতনায় আমি একদম অবস্থা, আমার এই অবস্থা হয়ে গেছে। পয়গম্বর সেই টেনশনে পড়ে গেছিলাম। আউলিয়ারা কত নেক আমল করতেন, আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, মাশুকারা মিল্লাত মাযহাব খোদা। সিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন সেটা নাই বুঝলাম, 2 নম্বর প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সেটা হলো, বাবাজি যতটুকু দেখলাম তোমার ঘা থেকে ঘাম ঝরছে, এত ঘাম কেন ঝরছে তুমি আমার কাছে বর্ণনা করো। আল্লাহর পয়গম্বরের কাছে মৃত ব্যক্তি বলেন, পয়গম্বর তাহলে শুনুন, যেই সময় আমার মৃত্যুর পরোয়ানা হয়ে গেছে, আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, এমনভাবে থাবা দিয়েছে আমার রগের বিভিন্ন শিরা উপশিরাইগুলো, এই আমার আত্মা সেটা সিঁড়ি করতেছিল। এমন একটা পরিস্থিতির মধ্যে
মধ্যে আমার আত্মা যখন বের হইতে চাচ্ছিল না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে একটা খপ করে ধরলেন, সেই ধরার আঘাত এখন পর্যন্ত পয়গম্বর ৪৫০০ বছর অতিবাহিত হয়ে যায়, আজ পর্যন্ত সেই মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। সিল্লাহ সুবহানাল্লাহ।